করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। যারা মানুষ যখন সেলিব্রিটিদের সাথে কথা বলে তখন কিছুটা শিল্পী হয়ে যায়। তা আপনারা তো ভাবতেছেন যে আমরা যারা এদিকে বসা তারা বুঝি সেলিব্রিটি, তা আমরাই যদি সেলিব্রিটি হই তাহলে আমার কেন আপনাদের সামনে কথা বলতে শিখতে হচ্ছে? কারণ হচ্ছে আমি বিশ্বাস করি আপনারা সেলিব্রিটিদের চেয়ে একটুও কম না। বিভিন্ন জায়গা থেকে কৃতি সন্তান এই জায়গায় একত্রিত হয়েছে। হয়তো ভাগ্যের গুণে কোনো একটা টেকনিক্যাল সাইড দিয়ে আমি আগায় গিয়ে এমপি হয়ে গেছি। আমার একটা বিশ্বাস যে আমি যে ভাগ্যের সুযোগটা পাইছি, এই সুযোগটা আপনারা আমার সামনে যারা আছেন তারাও কম বেশি পেলে হয়তো অনেকেই এখানে এমপি মন্ত্রী হয়ে যেতে পারতেন। আমি ইমাম মিডিয়া কাপ এখানে যারা সংশ্লিষ্ট আছেন ওয়ালটন, তারা এখানে কি করেছেন, স্পন্সর করেছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর এখানে যারা উপস্থিত আছেন, যাদেরকে সবাই চিনে, তাদেরকে আবার চিনিয়ে দেওয়ার চেষ্টা করাটা ওয়েস্ট অফ টাইম। তারপর আমি শুধু এইটুকু বলবো, যারা এখানে আছেন তারা পদের কারণে না, নিজের কর্মের কারণে আজকে অনেক বেশি সমাদৃত সারা সমাজে। আমি জানেন এইখানে গান বাংলা আমাদের মাহবুবুর রহমান ভাই, ফেরদৌস ভাই, মাহবুবুর রহমান ভাই যখন গান করেন আমার একটা সুবিধা হয়, আমি খুব টায়ার্ড হয়ে এলাকায় মনে করেন আর চলে না, যান শরীর চলে না, উনার গান শুনলে আমি দাঁড়াই বলি আরো কাজ করতে হবে, গান করতে করতে আমি আবার বসে আছি কিনা, এই যে একটা স্পিচ আমি পাই উনার গানে। আর হচ্ছে গিয়ে গান বাংলার তো লাইভ প্রোগ্রাম দেখি। আর ফেরদৌস ভাই সিটটা আমার সংসদের ভিতরে ঠিক উল্টা দিকে, উনি তো সরকারি দল নৌকা, আমি হচ্ছে গিয়ে স্বতন্ত্র। এই পাশ থেকে দেখা যায় উনি আমারে দেখেন, আমি উনারে দেখি। তা আমার যখন খুব টায়ার্ড লাগে সংসদে, মনে করেন অনেক সময় খুব মনোটোনাস হয়, একই ধরনের কথা চলতে থাকে, তো ভাবি কি চলে যাবো কিনা, তখন আবার ওইদিকে একটু ফেরদৌস ভাই দিকে তাকাই দিকে, এত সুন্দর একটা লোক বসে আছে, আমি চাই কিনা। তা আমি আরেকটু বসে পুরামে থাকি, এটা ভালো লাগে যে এরকম লোক আসলে ভালো লাগে। তো আমি আপনাদেরকে বলবো, শুনেন, আমি কিন্তু স্টুডেন্ট অফ মার্কেটিং, ঢাকা ইউনিভার্সিটিতে আমার BBA করা, তারপর রাজনৈতিক কারণে আমি ব্যারিস্টার হয়ে যাওয়া। তো আমি মার্কেটিং এর লোকজন যখন আমাকে বলছেন যে মার্কেটিং এর লোকজন আছেন, তখন আমার তো ওই পুরাতন ফ্রেন্ড দেখে উঠছে। আমি সকাল সকাল চলে আসছি রেডি ভাই যে আমি আজকে যাব। তবে আমি শুধু একটা কথা বলি, শুনেন, আপনাদের যারা মিডিয়ার লোকজন যখন খেলেন, এটা মাঠেই খেলেন আর ঘাটেই খেলেন, তখন কিন্তু খেলাটা খুবই চমৎকার হয়। আপনারা ভালো খেলছেন বলে আমরা কিছু লোক এমপি হয়ে বেরোয় গেছি। ধরেন আমার ভোট সেন্টার ছিল হচ্ছে কি 178টা। আমার মনে আছে যে আমি 178টা মিসাইল প্রতিটা ভোট সেন্টারের সামনে রেখে দিয়েছিলাম। আপনারা আবার বলবেন যে মিসাইল পাইলেন করে আপনি। আমি প্রতি সেন্টারের সামনে একটা করে বড় ক্যামেরা রেখে দিছি, যে যাই করো ক্যামেরার সামনে হবে, যার কারণে কেউ আর কিছু করার সাহস পায় নাই। এটা আপনাদের এই মিসাইলের কারণে আমার সুবিধা হয়েছে। আমি ন্যায় বিচার পাইছি, আপনারা হয়তো আমাদেরকে সহযোগিতা করছেন। আপনারা সারা জীবন মানুষের জন্য সহযোগিতা করবেন, আপনাদের জায়গা থেকে করবেন। আর আরেকটাই কথা বলি যে আপনাদের কাজ করার সুযোগ অনেক আছে। আমি এখানে মিডিয়া হাউসের এই মাহবুব ভাই যেহেতু আছেন, আমি একটা কথা শুধু আপনাকে বলবো যে আপনার আন্ডারে যারা কাজ করে বা আপনাদের আন্ডারে যারা কাজ করে, অনেকের সাথে আমার জানাশোনা আছে, এরা নৈতিক দিক থেকে মাঠের যারা সাংবাদিক এত শক্তিশালী যে ওরা অনেক কিছু বলতে চায়, অনেক কিছু বলে, কিন্তু আপনাদের হাউসের অনেক যারা নিয়ন্ত্রণ করেন তাদের অনেকের কারণে হয়তো অনেক কিছু তারা বলে উঠতে পারেন না। আমি আপনাদের হাউস ওনারদেরকে বলবো, এদেরকে আরেকটু স্বাধীনতা দেন, দেখবেন দেশের স্বাধীনতা আরো বেশি সার্থক হয়ে যাবে। এটা আমার একটা বিশ্বাস। এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমি এরকম কোনো সম্মানিত হওয়ার মতো লোক না, তারপরও ভাগ্যের কারণে আপনাদের দোয়ায়, আমার এলাকার মানুষের দোয়ায় আমি এই জায়গা পর্যন্ত আসতে পারছি। আপনারা আমাকে অনেক সম্মানিত করেছেন, আর দেওয়ার মতো তো কিছু নাই। আমার 1000 কম্বল দেওয়া হয়েছে আর দোয়াই দেওয়া হয়েছে 7 লাখ মানুষ। আমি যে কি যন্ত্রণায় আছে আমি জানি। যে এর আগে তো অনেক কিছু বলছি, এখন তো গিয়ে দেখি যে ব্রিজ নাই, কালভার্ট নাই, কত কিছু নাই। মানে আমার জায়গায় যদি ফেসবুক বাইরে দিতাম, ফেসবুক বাইরে তো চুল লম্বা লম্বা থাকতো না, দেখছেন আপনি অবস্থা। তো আপনারা আমার এলাকার জন্য দোয়া করবেন। আমি কিছুই আপনাদের দিতে পারবো না আপনাদেরকে, তবে একটা জিনিস বলে যাচ্ছি, 1 বছর সময় চেয়ে নিচ্ছি। আমার চুনারঘাট মাধবপুরে যে কনস্টিটিউয়েন্সি, ওইখানে 24টা চা বাগান আছে।
2টা রিজার্ভ ফরেস্ট আছে, রেমা কালেঙ্গা এবং সাতছড়ি। আমি আপনাদেরকে 1 বছর সময় চেয়ে নিচ্ছি, 1 বছর পরে দেখবেন আমার এলাকায় গেলে আপনার আসতে মন চাইবে না। আমি একটা পর্যটন নগরী হিসাবে আপনাদেরকে দেখাই দিব যে একজন এমপি চাইলে কি পারে, এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতে চাই। এইটা যেন আমি পারি, এটা আপনারা আমাকে একটু দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, এখন কিছু দিতে না পারলেও আপনারা 1 বছর পরে আপনারা এই গ্রুপটাই যদি আমার এলাকায় কখনো পিকনিকে যান বা যে কোনো ভাবে ঘুরতে যান, আমার পক্ষ থেকে পুরাটাই ফ্রি করে দিব। আমি আপনাদের ঘুরতে পারেন, আমার স্বপ্নটাও সত্যি হোক এবং আমি যেন বুঝতে পারি যে আগামী 1 বছর পরে মিডিয়ার লোকজন আসতেছে আরো সুন্দর করে এলাকাটারে ঠিক করে, যেভাবে আমি আমার নিজের বাড়িকে ঠিক করছি, ঠিক একইভাবে আমি শপথ নিছি যে শপথের পরে যে এলাকা আমি পাইছি রিজাইনের আগে অথবা এই পথ ছেড়ে যাওয়ার আগে, এর চেয়ে ভালো এলাকা আমি রেখে যেতে চাই। ভালো থাকবেন। থ্যাংক ইউ। স্বপ্নটা যদি সত্য হয়, যারা স্বপ্ন দেখার সাহস